হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমার ভিডিওটা শুরু করছি। কালকে বাজার থেকে আলু নিয়ে এসেছিলো, ঢালা হয়নি, তা আমার হাজব্যান্ড সেগুলো গুছিয়ে রাখছে। প্রচুর সহযোগিতা করে বলে আমি সব কিছু করতে পারি। একদম স্বীকার করার জায়গা এটা। তো না স্বীকার করে উপায় নেই। তার সকালবেলা মাকে একটু টিফিন দেবো। আর 4-5 দিন পরে আমি বাড়ি ফিরেছি এবং মাকে টিফিন দিতে পারিনি, তো আজকে একটু টিফিন দেবো। মার জন্য তো খুব সবই রেস্ট্রিক্টেড, তো খুব হিসাব করে দিতে হয়। আজকে একটুখানি চিড়ের পোলাও করে দিচ্ছি গাজর বিনস দিয়ে, আর একটু গোলমরিচ নুন চিনি দিয়ে দেবো অল্প করে। বেশি তেল টেল তো মাকে দেওয়া যায় না, হিসাব করে মাথায় খেয়াল রেখে দিতে হয়। যেহেতু মাকে টাইমের মধ্যে দেবো, তো মাকেই আগে টিফিনটা দিয়ে আসবো, তারপরে গোপালের যা যা ভোগ আছে সেগুলো রান্না করব। দৌড়োদৌড়ি হুড়োহুড়ি অবশ্যই আছে। তো এদিকে আমি অন্নটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ অন্নটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো আমান্য করব। কারণ সবজিগুলো আমান্য করতে তো সময় লাগবে, ততক্ষণের মধ্যে আমার অন্নটা হয়ে যাবে। কাজ খুব গুছিয়ে করতে হয় এবং না মানে সময়ের মধ্যে দিয়ে চলতে হয়। আমাকে সমস্ত সবজিগুলো ফ্রিজ থেকে আমার হাজব্যান্ড বার করে এনে দিয়েছে। আমি বলি না অনেক কাজ করে, কিন্তু সবগুলো আমি দেখাতে পারি না। উনি লজ্জা পান, তো ওই জন্য আমি দেখাতে পারি না, আমাকে দেখাতে দেয় না। মানে একটা মানুষ আড়ালে থেকে আমাকে কিভাবে সহযোগিতা করে যাচ্ছে, সেটা মনে হয় আমার আত্মীয় স্বজন যারা এটা দেখছে সবাই জানে। আমার বন্ধু বান্ধবরা যারা আমাকে ভালোবাসে সবাই জানে যে আমার যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তখন থেকে বা তার আগে থেকে উনি আমাকে খুব সহযোগিতা করেন, মানে সদা সর্বদা খেয়াল রাখেন আর কি। তো যাই হোক, আমি সবজিগুলো আমান্য করে নিচ্ছি। আজকে আমি এমন দুটো পদ রান্না করব ভগবানের জন্য, যেটা বাঙাল ঘটির খুব লড়াই হয়, এবং বাঙালরা বলে তোরা এটা খাস, ঘটিরা বলে ওটা খাস, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই দুটো পদ বাঙাল ঘটি সকলেরই প্রিয়, সকলেই ভালোবাসে। ঘটি বাড়িতেও এটা হয়, বাঙাল বাড়িতেও এটা হয়। কম বেশি হতে পারে, যে কম বেশি, আর ঘটিদের তো এটা না হলে চলবেই না। যত দামি হোক, এত দাম, তবু তারা এটা মানে তাদের প্রায় প্রতিদিন না হোক মাঝে সাঝেই তারা এটা রেখে থাকে। তো তার মধ্যে একটা হলো বিউলির ডাল। তো বিউলির ডাল আমি বসিয়ে দিয়েছি এবং বিউলির ডালটা একটু ভেজে নেব, নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালটা কড়াতে করে করলে অনেক দেরি হবে। তো ডালটা আমি সেদ্ধ করে নিলাম, নিয়ে কুকারটা ওইদিকে সরিয়ে দিলাম। এখন আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি লাউটা বড়ি দিয়েই করব। আর এই বড়িটা আমি এই যে গোটা গোটা থাকবে না, এই বড়িটাকে ভেজে গুঁড়ো করে আমি লাউটা যখন হয়ে আসবে তখন তার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো। আর এদিকে কড়ার মধ্যে আমি একটু দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কিছুই লাউটার মধ্যে দেবো না, আর এর মধ্যে একটু নুন চিনি দেবো। আর ওই নামানোর আগে বড়িটা ভেজে গুঁড়ো করে বললাম ওটা দিয়ে দেবো। তা লাউটা, এখনকার লাউ তো প্রচণ্ড দেরি হবে সিদ্ধ হতে আমি জানি। কুকারে দিলে একটু ভালো হতো, কিন্তু কুকারে যেহেতু ডাল দিয়ে দিয়েছি, আমি কড়াইতেই এটাকে চেষ্টা করে যাই যতক্ষণে হয়। তো হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুনও দিয়ে দেবো, দিয়ে আর কিছুই দেবো না। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, কিন্তু লাউটা আমি জানি যত কচি দেখাক এটা হতে দেরি হবে। তো যাই হোক, আর ঘটি বাঙালির ঝগড়া যেটা বলছিলাম, যে আমি হচ্ছে ঘটি বাড়ির বউ আর বাঙাল বাড়ির হচ্ছে মেয়ে। তাহলে আমার ঘটি বাড়ির রান্নাগুলো আমাকে করতে হয়, আর বাঙাল বাড়ির রান্নাগুলো আমাকে করতে হয়। বাবা বাবা যখন তারা ভালোবাসতো সেগুলো আমাকে মানে রান্না করার সময় ভাবায়। আবার এদিকে শ্বশুর বাড়িটাও আমাকে করতে হয়, কারণ সকলকে দিতে হয়। যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু ঘটি, তাকে তার পছন্দ অনুযায়ী ভগবানকে দিতে হয়। তো লাউটা বসিয়ে দিলাম এবং হতে থাক, এবং লাউটা এদিকে সরিয়ে দিলাম। আবারও ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলু পোস্তটা বসিয়ে দিই। আর আলু পোস্ত মানে মধ্যে সেরকম কিছু দেবো না, একটু কাশ্মীরি মির্চ দেবো, নুন দেবো, আর পোস্তটা তো অবশ্যই দিতে হবে। আর ওদিকে লাউটা আমি চেষ্টা করেই যাচ্ছি, কিছুতেই লাউটা সেদ্ধ হচ্ছে না। ফুটে কতক্ষণে হয়, পোস্তটা দিয়ে দিয়েছিলাম এবং বাটিটা বাটিটা ধুয়ে একটুখানি দিয়ে দিলাম। কিছুই ফেলার নয়, কারণ পোস্ত অনেক দাম। তো সেই জন্য আমি এটা ফুটে উঠুক এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, আর নুন তো অবশ্যই দেবো, আর কিছু দেবো না। ওদিকে আমি জোরে দিয়ে দিচ্ছি লাউটা করার জন্য। লাউ কিন্তু কিছুতেই সেদ্ধ হচ্ছে না। এখন আমি এখনকার লাউগুলো
এরকমই হয়। তো যাই হোক, পোস্তটা জলটা অনেকটা শুকিয়ে এসছে, এবারে কাশ্মীরি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রং যাতে হয় আর কি। হলুদ দেবো না আমি, কারণ পোস্তটার মধ্যে হলুদ দিই না, কারণ পোস্তর গন্ধটাই চলে যায় হলুদ দিলে, আমি একদমই দিই না। এদিকে ঠাকুরঘর আর রান্নাঘর সকালে মুছে পুজো আচ্ছা হয়েছে, কিন্তু এদিকে ঘর মোছা চলছে। ওনাকে তো এখনো পারবো না, উনি ঘরটা আমাকে মুছে সাহায্য করছেন, কারণ উনি পছন্দ করেন না, মানে একটু ইতস্তত বোধ করেন বলে। কিন্তু এত কাজ, এত সহযোগিতা করেন, ওনাকে সত্যি দেখাতে পারলে আমার ভালো লাগতো। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে শুধু ডালটা দিয়ে দেবো, আর আদা আর মুরগি বাটাটা, বিউলির ডালের মানে কি বলবো, না দিলে কিন্তু বিউলির ডালের যে স্বাদটা সেটা আসে না। বিউলির ডালে একমাত্র আদা আর মুরগি বাটাই দিয়ে, আর নুন চিনি একটু দিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দিয়ে আমি আর একটা বাকি আছে সেটা করে নেবো। সেটা হলো আজকে নতুনই আমি করছি কামরাঙার চাটনি। তো আমি পাকা কামরাঙা নিয়ে পাঠিয়েছিল, তো ওর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার কামরাঙাগুলো দিয়ে দিলাম, কামরাঙাগুলো দিয়ে দিলাম, এবার কামরাঙাগুলো দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবো, নুন দেবো, হলুদ দেবো, আর চাটনিটা হতে হতে আমার যে বাকি কাজগুলো রয়েছে একটু করে নেবো। যেমন ভগবানের আরতির বাসনগুলো মেজে নেবো, তারপরে ওখানে আসন জল করবো। একটা মানুষকে বা কাউকে আমরা ভোগ দিতে গেলে বা কাউকে আমরা খেতে দিতে গেলে যেভাবে দিই ভগবানকে, ভগবানের বাটিতে সব ভোগগুলো বেড়ে নিয়েছে, যে আসন আর জল আমার করা হয়ে গেছে, এবারে আমি ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো। সত্যি ভোগগুলো খুব আজকে ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। আর ডাল আলু পোস্ত, লাউয়ের হচ্ছে ঘন্ট বড়ি দিয়ে, আর একটু ফল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কামরাঙার চাটনি। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, খুব করে শেয়ার করো, কমেন্টস করো। তোমাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কিছু করার, বারবার আমি বলি। আর সঙ্গে থেকো, তোমরা আমার যেভাবে আছো, যেভাবে সাপোর্ট করছো, আমি তাতে আমি এগিয়ে যেতে পারবো বলে বিশ্বাস রাখি। ভালো থেকো। রাধে 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 রাধে।